ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি কেউ রাখে না। মুর্শিদাবাদের বড়োয়ার বেলগ্রামের এই বেহাল রাস্তার দুর্ভোগের ছবি আগেও সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছিল। মিলেছিল জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার আশ্বাসও। তবে তারপর দুটো নির্বাচন ও বছর ঘুরে গেলেও ছবিটা একই থেকে গেছে। বর্ষার শুরুর সঙ্গে সঙ্গেই ফের রাস্তার বেহাল দশার সূচনা হয়েছে। সেই সঙ্গেই ফের সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামের কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, 10 বছরও হয়নি এই রাস্তা তৈরি হয়েছে, তার মধ্যেই গত 4-5 বছর ধরে এই হাল। বর্ষার সময় এই রাস্তায় 1 হাঁটু জল জমে যায়। এই রাস্তা না হলে খুব অসুবিধা হচ্ছে। কখনো গাড়ি উল্টে যায়, কারো হাত ভেঙে যায়, কারো পা ভেঙে যায়। মেম্বার প্রধান কেউ রাস্তা কোনো রকম কাজ করেনি। গর্ভবতী মহিলাদের নিয়ে হাসপাতালে যেতে বিশাল অসুবিধার মুখোমুখি পড়তে হয়। রাস্তার কোনো কোনো অংশে এমন অবস্থা যে হেঁটে যাতায়াত করতে হয়। ওই অংশগুলোর উপর দিয়ে গাড়ি চেপে যাওয়াই যায় না। স্থানীয় মানুষ তারা বিস্তর অভিযোগ করছেন। কি তাদের অভিযোগ, কীরকমভাবে তাদের দিন গুজরান করতে হচ্ছে এই খানাখন্দে ভরা রাস্তার মধ্যে দিয়ে, শুনুন তাদের মুখেই। ডেলিভারি রুগী এই গ্রাম থেকে বাচ্চা হয়ে যায়, একটা রুগী বুঝলেন। আর দ্বিতীয় কথা, এই রাস্তাটা মোটামুটি 10 বছর হয়েছে, এই রাস্তাও হয়নি। আচ্ছা, বুঝলেন। আর আপনারা তো দেখতে পেয়েছেন রাস্তার হাল। সরকার রাস্তা মানে তো তাকাই না। আচ্ছা, ইনকাম সরকার খেয়েছে, রাস্তা মানে তাকাইছে না। আমরা চাইছি এখন এই রাস্তাটা রিসিলিং যেন হয়, খুব তাড়াতাড়ি হইলে আমাদের ভালো হয়। বর্ষাখানি জল হইলে এই রাস্তার উপরে এখনই জল হয়। এই রাস্তাটা না হইলে খুব অসুবিধা হয়েছে। এটা অসুবিধা মোটামুটি 4-6 বছর থেকে বটে। কি কি অসুবিধা হয় আপনাদের? এই গাড়ি উল্টে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, গাড়ি উল্টে গিয়ে রেস্কা উল্টে। যারা স্কুলে ছোট ছোট ছাত্র বা যারা গর্ভবতী মহিলা এইদিকে যায়, এইদিকে সব যায়, মানে সমস্যা হয়। রাস্তা নিয়ে কোনো কাজ করে না। কতদিন ধরে এরকম? ভাই মোটামুটি এই কিছু না হলে 5-7 বছর বটে। এই মানে রাস্তা তো ছাড়ে না, কোনো মেম্বার প্রধান কেউ তো রাস্তা ছাড়ে না। যারা অসুস্থ হয় বা গর্ভবতী বিরাট অসুবিধা হয়, মানুষ হেঁটে যাতায়াত করে, মানে গাড়িতে চাপতেই পারে না, এমন ব্যাপার। কি চাইছো তোমরা? রাস্তা চাষে আর কি যাবো আমরা, ভালো রাস্তাটা করে দিলে ভালো হয়। আর ডেলি অনেক লোক কষ্ট পেয়েছি, অনেক লোক বুঝছি, বড় বড় নেতাদেরগুলো বুঝছি, কোনো গ্যারান্টি করছে না। হাসপাতালে যারা রোগী বা যারা বাচ্চা স্কুলে ডেলিভারিদের বিরাট সমস্যা, ডেলিভারিতে প্রচুর সমস্যা। ডেলিভারিদের যেতে মনে হয় ছাত্রছাত্রীরাও এই একটাই ভরসা, ওই একটাই রাস্তা, অন্যদিকে রাস্তা নাই, ওই একটাই রাস্তা, সকলেরই কষ্ট খুব। কতদিন ধরে এমন অবস্থা? মোটামুটি ওই প্রায় 20 বছর থেকে 20 বছর থেকে তো বলি যাচ্ছি, কেউ রাস্তা করছে না। কোনো নেতা মন্ত্রী সাময়িকের দরখাস্ত সব করা হয়েছে, কোনো রাস্তা দিকে কোনো গুরুত্ব নেই। এই গ্রামে তো বালিঘাট আছে, সেখান থেকে সরকার তো একটা টাকা ইনকাম হয়, সরকারের কোষাঘরে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, তাও সরকার কাজ করে না। না, কোনো দিকেই কাজ করে না। বলছি বারবার দরখাস্ত আর সবই দেওয়া হচ্ছে, কোনো কাজই হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। কত মানুষের ভরসা এই রাস্তা? মোটামুটি কিছু না হলে 2 গ্রাম, বাহাদুরপুর, বেলগ্রাম, 5-7 হাজার লোকের ভরসা এটাই। ব্যাপক একটা সমস্যা বর্ষায় হচ্ছে, প্রচুর সমস্যা শেষ নাই। অথচ এই গ্রামেই রয়েছে বালির ঘাট, সেখান থেকে প্রতি বছর সরকারি কোষাগারে জমা হয় লক্ষ লক্ষ টাকা, কিন্তু এই গ্রামের রাস্তার দিকে ফিরে দেখে না কোনো মহল। মুর্শিদাবাদ জেলা পরিষদের ভূমিকায় উঠছে প্রশ্ন। রাস্তাটি বড়োয়া ব্লকের 5থুপি অঞ্চলের বেলগ্রামের। রাস্তার হাল যে বেহাল তা মেনে নিয়েছেন বড়োয়া ব্লকের সহসভাপতি তৃণমূল কংগ্রেসের মাহে আলম। তিনি বলেন, রাস্তা সংস্কারের দাবি তুলছেন ওই এলাকার মানুষ। আমরাও দেখছি রাস্তার অবস্থা খুবই খারাপ। তিনি বলছেন, রাস্তাটি আগে ছিল পিডব্লিউডির অধীনে, এখন রাস্তাটি জেলা পরিষদের অধীনে। বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, পথশ্রী প্রকল্পে রাস্তাটি দিয়ে দিচ্ছি, বলছেন ওই তৃণমূল নেতা। শুনুন। রাস্তাটা নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্যে, কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরাও এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে, যদিও এই রাস্তাটা আপনার আগে ছিল পিডব্লিউডির,
এখন আপনার জেলা পরিষদের আন্ডারে। তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি, রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি। কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম, কালকে আমি কাজ শুরু করে দেবো, এটা তো হয় না। কিছু প্রসেসিং রয়েছে, তার ভেটিং করতে হবে, তার এস্টিমেট বানাতে হবে, সেভাবে তৈরি করে যাতে দ্রুততার সাথে এই রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরাহা পায়, তার ব্যবস্থা আমরা করব। এবং জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকেও আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকেই, কারণ রাস্তাটা অতি জরুরি করার দরকার আছে। কারণ অনেক মানুষের বাস ওই গ্রামে, তারা ওই রাস্তার ওপরেই তাদের ডিপেন্ড করে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে ওখানকার এলাকার মানুষ। আমাদেরকেও দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ বলছে, কিন্তু এই রাস্তা কোনো পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে করা যাবে না, অনেক বড় রাস্তা। এই রাস্তা একমাত্র জেলা পরিষদ থেকে করতে হবে, নয় পথশ্রী প্রকল্পে করতে হবে। আমি ইতিমধ্যেই আজকেই আমরা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমি কথা বলব। এদিকে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সাইফুল শেখের অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে রাস্তার কোনো কাজই হয় না। প্রশাসনের কাছে আবেদন যাতে রাস্তাটি মেরামত করা হয়। দিদিকে বলতে জানানো হয়েছিল, তাতেও কোনো কাজ হয়নি। মানুষ ভুক্তভোগীই হচ্ছেন। শুনুন কংগ্রেস নেতার অভিযোগ। আজ দীর্ঘ 10 বছর ধরে এই রাস্তার কোনো কাজ হয় না। ফলস্বরূপ দুটো বালির ঘাট আছে এখানে, যার কারণে মানুষ যাতায়াতে অশান্তির ভোগ করে। যাতে এই রাস্তাটা প্রশাসনের কাছে আবেদন, এই রাস্তাটা যেন তাড়াতাড়ি সে মেরামত করা হয়। আবেদন জানানো হয়েছে, দিদিকে বলতে ফোন করেছি, এর আগে সিএনকে জানিয়েছি, তারপর আপনার আরও মিডিয়া অনেক সেন্টারে এসছে, তারা এসে মিডিয়া করে গিয়েছে। মানুষের কাছে আর কি মানুষ ভুক্তভোগী, সমাধান হচ্ছে না সমাধান হচ্ছে না। প্রশাসনের ভূমিকাটা কার প্রশ্ন হচ্ছে? জেলা পরিষদের ভূমিকাটা নিশ্চয়ই জেলা পরিষদের দায়িত্বে আছে। দায়িত্বে আছে, সেহেতু জেলা পরিষদের ভূমিকা। কি চাইছেন আপনি পঞ্চায়েত সদস্য হয়ে? এটাই জানাচ্ছি যে গ্রামের মানুষের যেন রাস্তাটা হয়ে যায়, এই একটাই ভূমিকা। আপনারা তো নিজেরাই দেখছেন, এবারে ভেবে দেখুন ওই গ্রামের মানুষ, মানে বেলগ্রামের মানুষ, তাদের কি অবস্থা হচ্ছে। মুর্শিদাবাদের বড়োয়ার বেলগ্রামের এই রাস্তার বেহাল দশা আজকে থেকে নয়, বিগত 10 বছর ধরে এই রকম পরিস্থিতি। লাস্ট 4-5 বছরে খুবই খারাপ সিচুয়েশন হয়েছে এই রাস্তার। গাড়ি ঘোড়া চলতে পারে না, তারপরে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে। গর্ভবতী মহিলাদের নিয়ে যে হাসপাতাল যাবে সেই সমস্যাটুকুও কোনোভাবে মেটানো যাচ্ছে না। এদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তিনি বলছেন যে এবারে পথশ্রী প্রকল্পের আন্ডারে এই রাস্তাটিকে আনা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন মিডিয়া সেখানে গেল, পুরো ছবিটা দেখালো, তারপরই মনে পড়লো যে এটা পথশ্রী প্রকল্পে আনতে হবে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।